কুকুরের ৮টা বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলা হয় পানিতে। তো পরবর্তীতে আসলে আমার সাবেক এই অনুসার কিন্তু কুকুরটাকে খুবই ভালোবাসতো। কুকুরটাকে যখন পাই তখন কুকুরের দুধের অনেক চাপ ছিল, যেহেতু বাচ্চাগুলা এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট ছিল যে কুকুরটার যেন দুধের চাপটা আমরা কমাইতে পারি। সেজন্য আমরা 2টা ইনজেকশন করছিলাম, যেটা চাপটা কমাইছে। তো পরবর্তীতে আমরা গতকালকে আমাদের সাথে পরামর্শ করে একজন স্বেচ্ছাসেবী উনি বাচ্চা দিয়ে গেছিলেন। তো এরপর থেকে আমাদের সেকেন্ড ফেজে চিকিৎসা আমরা শুরু করি, যাতে দুধের আবার প্রোডাকশানটা আসে, যেহেতু বাচ্চার ব্যাপারটা আছে। তো সেই হিসেবে আমরা কালকে থেকে চিকিৎসা চালাচ্ছি। আজকেও আমরা এইমাত্র ইনজেকশন দিলাম এবং পাশাপাশি কিছু মেডিসিন আমরা সাপ্লাই দিয়ে গেলাম। আশা করি এখান থেকে দুধের প্রোডাকশানটা হবে। পাশাপাশি কুকুরের কন্ডিশন এখন অনেকটা ভালো এবং আমরা মেডিকেল টিম গঠন করছি 8 জনের সদস্য বিশিষ্ট। 2 কমিটিতে ভাগ করে আমরা সকাল বিকাল ইন্সপেকশন করতেছি। গত 2-3 দিন বিষয়টা নিয়ে বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচারিত হচ্ছে। জানেন যে আমাদের ঈশ্বরদী পরিষদের ক্যাম্পাসে একটা কুকুরের 8টা বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। এটা যখন আমরা জানি, তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নেই এবং পরবর্তীতে আদালতে মামলাও হয় এবং এর প্রেক্ষিতে সে এখন কারাগারে আছে। তো আমরা মা কুকুর আসলে ফিডিং না করাতে পেরে তার যে কষ্ট বা যন্ত্রণা হচ্ছিল, এটা ক্ষেত্রে আমরা ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে একজনের পরামর্শে, আমাদের এক অবসরপ্রাপ্ত স্যারের পরামর্শে আসলে এই কাজটা করেছি যে তার জন্য 2টা বাচ্চার ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো এটা রিমুভ হবে। এই চিন্তা থেকে পরশুদিন আমরা ঈশ্বরদী যে এটা আছে ব্যানার আছে, তাদেরকে আমরা বলি যে 2টা বাচ্চা ম্যানেজ করা যায় কিনা। তো তারা পরের দিন সকালবেলায় 2টা বাচ্চা ম্যানেজ করে নেওয়ার পরে প্রথমে তাদের গায়ে একটু দুধটা স্ম্যাশ করে দেওয়ার পরে সে আসলে অ্যাকসেপ্ট করে নেয়। প্রথমে একটু আনইজি হলো, পরে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং বেশ ভালো আছে। এবং আজকে সকালেও অন্য একটা কুকুর মারা যাওয়ায় তার 2টা বাচ্চাকে সে একজন দিয়ে গেছে, অর্থাৎ তার এখন পর্যন্ত 4টা বাচ্চা আছে এবং সে এগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে।